আসলে আরা কি হই মারাইলে আবেগে আরা কিছু আগে কান জাস্টিফাই নগরী যাচাবাসা নগরী নে এনে ফেসবুক আছে এবং মজা আরা কি পোস্ট করে দি হ্যাঁ বিষয় লই বিষয় অমুক বিষয় বন্ধ আসলে বাঙালি হলো অনেক কান জিনিস তালর তিল বানায় ফেলাই অনেক কান জিনিস মনে করেন জিয়ান বিষয় সম্মত গুজব ছড়াই ইন আসলে একখান ফাও কারণ এখনো পর্যন্ত আমার তো নিচুত্তন অনেক কিছু নয় দে যে বিষয় বাঙালি হল্লা কি করে দিই বন্ধ করে দিই। সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতায় দীর্ঘ বহুত মাস ধরে বুকের বাংলাদেশী হল, কিন্তু এর মধ্যে যে বিষয়গান সোশ্যাল মিডিয়াত ভয়াবহ আকার ধারণ করছে ইয়েরন্দি গুজব। আমিরাত সরকারের পক্ষতুন ভিসা বিষয়ে হন সুনির্দিষ্ট নির্দেশনা নয়াইলেও অতি আবেগী বাংলাদেশী হল বিভিন্ন সময় নানা রইল গুজব আর গুঞ্জন ছড়াই তাহে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যমত বিভ্রান্ত যোগ্য খবর প্রচার করা হয়েছে, যেটা হওয়ায় বাংলাদেশ মোট 9 দেশের লাই আমিরাতের ভিসা নিষিদ্ধ করা হইতে পারে, অথচ ইয়ানোর হন সত্যতা নাই হনিমিককেই। এই বিষয়ে সি প্লাসের ফোনে মুঠোফোনা হতে হয় আমিরাতত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের ফোনে। যে ওয়েবসাইটটি রেফার করে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিউজটি হয়েছে, সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এটি একটি ভিসা প্রসেসিং সেন্টার ওয়েবসাইট। তো এটির তেমন অথেন্টিসিটি নাই। আমরা অফিসিয়ালি দূতাবাস থেকে অথবা আমাদের কনসুলেট থেকে ইউএই সরকারের পক্ষ থেকে তেমন কোনো যোগাযোগ আমরা পাইনি। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব এই অথেন্টিসিটিটা বের করার জন্য, সেটি সম্ভব না হলে সোমবার ইনশাআল্লাহ চেষ্টা করব যে এটা আসলে কতটুকু সঠিক। তবে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের দুরভিসন্ধিমূলক পোস্ট হতে পারে। তবে এই ধরনের সংবাদ বা গুজবের হারণে প্রভাব পুঁজি আমিরাত তাহা প্রবাসী উদ্যোগ তারা মনে করে এসব কারণে ক্ষুণ্ণর বাংলাদেশের মান সম্মান। আমরা এইগুলা কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এটা আমাদের দেশ না ভাই, এই দেশের রুলস রেগুলেশন আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি স্টেডিয়ামে যদি এগুলা করি তাহলে অবশ্যই আমাদের বিষয়ের মধ্যে সমস্যা হবে। আসলে হয় দিন ধরে এরা আর সোশ্যাল মিডিয়া নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ে গিয়ে জিজ্ঞানার কারণে কিছু কিছু আরা যারা প্রবাসী আছে আরা বুঝি জানি চারিদিকে বিষয় বন্ধ করে দিয়ে ইনহলে সম্পূর্ণ মিথ্যে তথ্য। এই সমস্ত ইনতুন আরো তুমি দ্রুত পড়ব যদি এই সমস্ত ইন্দু যদি আরো যত বেশি প্রচার করব, হয়তো বা এই দেশের গভর্নমেন্টের হাতে যদি যাই হয় তারা আসলে মিথ্যে সত্য প্রমাণিত হয়ে যাব, যার কারণে আরা বাংলাদেশের বামমূর্তি নষ্ট হব। এই সমস্ত মিথ্যে তথ্য প্রচারতুন আরা বেগুন খেতে কম দূর থেকম। আবার বহুত প্রবাসী মনে করেন এই গুজব ছড়াবের পিছনে আছে বাংলাদেশি কিছু কুচক্রী মহলের, যারা গুজব ছড়াই বর্তমান সরকারের প্রশ্নবিদ্ধ করতে চান। ইতারার উদ্দেশ্য হইলে আর সরকার এখন বর্তমানে যে বালা হাজগিন করে ইন নগরী বেলা বলে তারার উগ্র মানে কি চক্রান্ত আমি মনে করি দি বিষয় ইনারা বাংলা ব্যারান্স যেগুলো আছে এগুলো ব্যাগগুলো কি করেন আরা প্রতিদিন ফাও গুজব ছড়ায় হনিকে হান্ন দিবেন। আশা করি আরা ব্যাগগুন কি ভালো জিনিস শুনবে কি হান দিম। সি প্লাস টিভি, চট্টগ্রাম।